কেমনে রে এ ফাড়ার করে ফাড়া, কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাতিটা দিলি? আরে কেমনে রে আগুনটা ধরলি? এই দেহার ঘরে দেহা, তুই কেমনে যাই ওলি আল্লাহর? অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলছি, যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক। যেই মাজার, যারা মাজারগুলো প্রকাশ্যে ভাঙছে ফেসবুকে এখনো আছে, এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না, তাদেরকে গ্রেফতার করা হোক। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে, ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে, ওরা মানুষকে হয়রানি করছে, ওরা দখলদারিত্বে তাণ্ডব লীলায় মেতে উঠেছে। এদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলো? দেখছেন না মাজার আলী একটু টুপা দিয়েছি আর কি, একটা বাপসাপ দৌড়ছি আর কি, মনে করছে আয়া পড়ছে ক্ষমতার মধ্যে। আল্লাহর মাজারে যত আক্রমণ করবা মনে করবা গজব দেখে আনবা। কয়েকটা পাগল গুলাব সমাজের ভাড়া ইসলাম সিহলওয়ালা পাগল কইছে যে বাইরে বাধ্য হয়ে নেবে ওলি আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই সিলেটের পূর্ণভূমিতে লক্ষ লক্ষ কোটি কোটি আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে, আশিক আউলিয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা কোন? তাহিরিকে সাইরা দেন না বেড়া, পরিষ্কার ভাষা। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই দেশে ইসলামকে আনছে বাবা। কথা কোন কি লেগে ওলি আউলিয়াগণ এই দেশে ইসলাম আনছে। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা কয়, ওলি আল্লাহর মাজার কাছে ভাঙতো। কেমনে রে এ ফাড়ার করে ফাড়া, কেমনে তুই ওলি আল্লাহর মাজারে গিয়ে লাতিটা দিলি? আরে কেমনে রে আগুনটা ধরলি? এই দেহার ঘরে দেহা, তুই কেমনে যাই ওলি আল্লাহর? তাহিরি হুজুর যুক্তি ছাড়া কথা বলে না। আপনার বাবার একটা কবর, আপনার মার একটা কবর, আপনার দাদার একটা কবর, দাদির একটা কবর, এই কবরটার ভিতরে কেউ লাথি দেওয়ার ক্ষমতা আছে? ধরুন সাধারণ কবর, সাধারণ কবরের মধ্যে লাথি দেওয়ার অধিকার কেউ আছে? এই অনুমোদন আছে? কবর আগুন ধরা দেওয়ার অনুমোদন আছে? হেরা আল্লাহর ওলির মাজারের গম্বুজটার উপরে উইটা আগুন দিয়া ফুইদা হাতুড়ি দিয়ে বাইরে লাইট দেয়া এটার বাংছে। আরে গজব কিরায় না রে, আইতাছে আইতাছে যেডি মাজার ভাঙছে। অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে আমি বারবার বলছি, যতটা মাজার ভাঙছে প্রত্যেকটা মাজার রাষ্ট্রীয় টাকা দিয়ে মেরামত করে দেওয়া হোক। যেই মাজার, যারা মাজারগুলো প্রকাশ্যে ভাঙছে ফেসবুকে এখনো আছে, এদেরকে ধরতে গেলে তদন্তের প্রয়োজন হয় না, তাদেরকে গ্রেফতার করা হোক। ওরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, ওরা আল্লাহর অস্তিত্বের উপর আঘাত করে কথা বলেছে, ওরা বাংলাদেশের সম্প্রীতিকে বিনষ্ট করতে চেষ্টা করছে, ওরা মানুষকে হয়রানি করছে, ওরা দখলদারিত্বে তাণ্ডব লীলায় মেতে উঠেছে। এদের জায়গা বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলো? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমরা কোনো দলের দালালি করি না, আমরা কোনো দলের দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, বাবা শাহজালালের প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, শাহ আলী বুগদাদির প্রেমের দালালি করি, নাসিরউদ্দিন সিপাহসালার প্রেমের দালালি করি, শাহপরানের প্রেমের দালালি করি, গোলাপ শাহ বাবার প্রেমের দালালি করি, মিসকিন শাহ বাবা, আমার শাহ বাবা, গরিবুল্লাহ শাহ বাবার প্রেমের দালালি করি। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমাদের চোখে আছে মদিনার সবুজ গম্বুজ ওয়ালার দৃশ্য।
সবুজ গম্বুজ আমাদের চোখের মধ্যে ভাসে। এই জন্য লাল চোখ নীল চোখ ইত্যা আমার কাছে কিছু না। এই জন্য এখনো সময় আছে, তওবা করে মানুষ হও, আগে মানুষ হও। নেতা নয়, নেতা নয়, নীতির পরিবর্তন করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার কোন। আপনারা মনে হয় বলতেছেন যে হুজুর এতক্ষণ ঠান্ডা মাথায় ওয়াজ টোয়াজ শুনছি, এখন এসে ফাগলামি শুরু করছে। আমি ফাগলামি শুরু করি, বুঝবেন সময় এলে কিরে কই। সুন্নি জামাতের মাঠটার ভিতরে শুধুমাত্র এক থাকেন, শুধুমাত্র এক থাকেন, শুধু প্রত্যেক দরবারে পীর মাসে মুরিদ আনলে এক থাকেন, এক। যেখানে টুকা হবে সেখানে আওয়াজ হবে, যেখানে টুকা দিবে সেখানে লড়াই হবে, যেখানে টুকা দিবে সেখানে সংগ্রাম হবে, রক্ত ঝরবে, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে। ঠিক কি না বলেন? আমার নবীর শানের বিরুদ্ধে আল্লাহ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দালালি না প্রেম পথ, দালালি না প্রেম পথ, প্রেম পথ, প্রেম পথ। মারহাবা গণ সাথে তাই সুলামান্ডি। আর কিছু লাগতো না ইনশাল্লাহ, আর কিছু লাগতো না। আওয়াজ করে গণ আমার নবী কবরের ভিতরে কথা কনা গেলে গেলে আমার নবী কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না নাই? তো এই কথাটা বললে কি অন্যায়? আর আমরা বলতেছি বিশ্বের কোথাও মাজার নাই, বাংলাদেশে তো মাজার কিনলে গিয়া। আমার নবী যে রওজা মুবারকটা আছে না নাই, এটাই তো আমাদের সবচেয়ে বড় শিয়ার, এটাই তো আমাদের সবচেয়ে বড় প্রতীক, এটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় প্রেমের নিদর্শন। এটা যদি গম্বুজ হয়, এটা যদি পাকা হয়, এটা যদি জিয়ারতের জায়গা হয়, তাহলে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত আছে না নাই? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম আদনা বিনা মাদ আসেনা আমার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। বললেন জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যায় নামাজিবি সাইল দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। কান্দায় না কান্দায় না কান্দায় না আমার নবীকে। বলুন কান্দায় না না কান্দায় না আমার নবীকে। হায়রে নবীর কান দাইলে কাঁদবা ওই না কঠিন হাসরে। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদিন নাবিয়িনা। মাশাআল্লাহ ভালো লাগছে। আল্লাহনা মুহাম্মাদিন নাবিয়িনা
লানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুর কান্দেন না, বন্ধুরে ও আমার এলাকার বাবার, ও আমার মাধব, আল্লাহ বছর হবে, ও আমার মাধবপুরের বামাজিরা গো, হয় আমার যুবক ভাইরা, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী রওজা মুবারক, আমার নবী উপর দিকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে আমি দেখলাম সব কবরবাসীর নিচে জান্নাতের গালিচা, আর একটা কবরের নিচে হলো জাহান্নামের গালিচা, এই জন্য আমি চোখের পানি ফালাইয়া কান্দি। এবার নবী ডাক দিয়ে সাহাবীরা, আমি কেন কাঁদতেছি আমার ব্যাখ্যা জিজ্ঞাসা করো না, তাড়াতাড়ি যাও। কয়ে কোথায় যাব? আমার নবী বলে বাজারে যাও। বাজার আছে না আমাদের এলাকার? কাশিমপুর বাজার, কাশিমনগর বাজার, এই কাশিমনগর বাজার। ও বন্ধুরে